চলুন নিয়ে যাই মিনি ব্লগ ডে 2। এই যে আমি শুরু করে দিলাম, প্রথমে রান্না থেকে শুরু করছি। আজকে আমি মুগের ডাল দিয়ে মুরগির চামড়া, হাড়, গোড়, পা, হাত পা যা আছে তা দিয়ে আজকে মুরগির ডাল দিয়ে মুরগির হাড় গোড় দিয়ে রান্না শুরু করে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, আদা রসুন বাটা সবগুলো দিয়ে, তেজপাতা, এলাচ, দারচিনি সবগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে যে মাংসের মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা একদম ভালো করে কষিয়ে নিব। মশলাটা একদম ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমার কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা যেভাবে রান্না করতে পারেন মুগের ডাল দিয়ে মুরগির। এই যে আমি সব দিয়ে দিলাম, মুরগির হাত, পা, কলিজা, গলা যা যা আছে সবগুলো দিয়ে রান্না শুরু করে দিলাম। ভালো করে কষিয়ে নেব প্রথমে। দেখুন আমার কষানোটা অনেক সুন্দর হয়েছে। তেল উপরে বেশি উঠছে। তেল যখন উপরে বেশি ওঠে তখন বুঝতে হবে আমাদের রান্না প্রায় 50% হয়ে গেছে। এরপরে যে আমি ডাল দিয়ে দিলাম। আমি ডাল নিয়েছি 1 পোয়া। 1 পোয়ার একটু বেশি হবে। ডালগুলো ভালো করে প্রথমে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করার পরে যে মুরগির হাড় গুঁড়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। যতক্ষণ না ডালটা ফুটে আসতেছে ততক্ষণ আমরা রান্না করে নেব। এই যে আমার ডালটা ফুটে গিয়েছে। আমার রান্নাটা প্রায় অর্ধেকটা হয়ে এসছে। দেখুন আমার শেষ পর্যন্ত কালারটা কত সুন্দর হয়, আসলে খেতে অনেক মজার। এই যে আমার রান্না প্রায় শেষ। এরপরে দুপুরের খাবার নিয়ে নিয়েছি। একটা শুটকি দিয়ে একটা আলু দিয়ে রান্না করেছিলাম। এরপরে মুরগির হাড় গোড় আমার অনেক পছন্দ। এই যে দুপুরের খাবারটা শুরু করে দিলাম। এরপরে চলে গেলাম ছেলের কাছে। ছেলে দেখতেছি নিজে টিভি দেখে অনেক দুষ্টুমি করতেছে। দেখুন কি খুশি সে, নিজের মনের মতো করে খেলতে পারলে অনেক খুশি হয়ে যায়। ছেলেকে খাওয়া দাওয়া শেষ, গোসল করানো শেষ। ছেলের সাথে একটু খেলা শুরু করে দিলাম। এরপরে বিকেল হয়ে গেছে। বিকেলের জন্য পিঠা তৈরি করে নিয়েছি, চা বানিয়ে নিয়েছি। এরপর আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। এরপরে আবার বাসায় চলে এসে ছেলের সাথে আবার দুষ্টুমি শুরু, আমাদের খেলা শুরু। আমার ছেলে আসলে আমাদের সাথে যখন সময় কাটাতে পারে, খেলতে পারে, তখন সে অনেক খুশি হয়ে যায়।